প্রিয় শিক্ষক এবং ছাত্রছাত্রী, আজকে আমরা জানাবো কিভাবে ক্যাগ নির্দেশিকা অনুসারে বাংলার শিক্ষা পোর্টাল থেকে প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে এসআই অফিসে জমা দেবেন। ক্যাগ রিপোর্ট যেটা চেয়েছে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে। প্রথমে বলতেই হয় যে বাংলার শিক্ষা পোর্টাল নিজের স্কুলের আপনাদের আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। প্রথমে স্টুডেন্ট ইনফরমেশন মেনুতে গিয়ে স্টুডেন্ট লিস্ট ভিউ অপশনে যান। এখানে দেখবেন প্রথমে 10টি লিস্ট দেখাবে। শো অপশনে গিয়ে 100টি করে নিলে একসঙ্গে 100টি স্টুডেন্ট লিস্ট দেখতে পাবেন। এই লিস্টটি কপি করে নিন। কপি করে এক্সেল ফাইলের প্রথম শিটে পেস্ট করুন। প্রতিটি পেজের জন্য একইভাবে কাজ করতে হবে। দ্বিতীয় যেটা কাজ, স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেট মেনুতে গিয়ে ডিলিট স্টুডেন্ট অপশনে যান। এখানে আসা স্টুডেন্ট যে লিস্ট কপি করে এক্সেল শিটের দ্বিতীয় শিটে পেস্ট করুন। তৃতীয় আবার স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেট মেনুতে গিয়ে স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন অপশনে যান। সেখান থেকে আসা লিস্ট কপি করে এক্সেল ফাইলের তৃতীয় শিটে পেস্ট করুন। চতুর্থ যেটা স্টুডেন্ট ইনফরমেশন মেনু, এখানে যান। স্টুডেন্ট ইনফরমেশন মেনুতে লিস্ট অফ স্টুডেন্ট হ্যাভিং আধার নাম্বার ব্ল্যাঙ্ক অপশনে যান। এখান থেকে আসা লিস্ট কপি করে এক্সেল ফাইলের চতুর্থ শিটে পেস্ট করুন। সব শিটে ডাটা পেস্ট করার পর আপনারা আপনাদের অফিসের নির্ধারিত যে মেল আছে সে মেলে পাঠাবেন বা হার্ড কপি পাঠাবেন। অবশ্যই আপনাদের এই সম্পর্কিত আরও কোনো তথ্য থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। স্টুডেন্ট ওয়াইজ এনরোলমেন্ট লিস্ট এবং ডিলিটেড লিস্ট, ডিঅ্যাক্টিভেশন স্টুডেন্ট লিস্ট অফ স্টুডেন্ট নট হ্যাভিং আধার, এই সমস্ত ডাটা শিট কাজ কমপ্লিট করতে হবে এটা এক্সেল ফাইলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত আজকের ইনফরমেশন ছিল, আপনাদের জন্য প্রেরণ করলাম।